এটা আসলে অনিবার্য বা অবধারিতই ছিল। মার্কিন মগজ থেকে উৎসারিত শান্তি প্রক্রিয়া, তাতে দেশটির সামরিক উপস্থিতি বা খবরদারি থাকবে না? মার্কিন মগজের ফসল না হলেও তো তাদের সামরিক উপস্থিতি থাকতোই। কথা হচ্ছে, গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন 2 জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই 200 সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে। সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে তারা সমন্বয়ের কাজ করবে। যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটি নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ড সেনকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা যুদ্ধবিরতিতে আইন লঙ্ঘনের খবর জানাবে। আমেরিকান বাহিনী গাজায় প্রবেশ করবে না।